আদতেই তথ্যে বিশ্বাসী নয়, কে বহিরাগত কে ঘরে এটা নয়, আর সংখ্যালঘু বা সংখ্যাগুরুত্ব আমি বিশ্বাসী নয়। আমার কাছে কথা হচ্ছে যাদেরকে প্রার্থী করেছে তারা সমাজকে কতটা দেবে, এতে আমি বিশ্বাসী। যারা কথাই কথায় বহিরাগত বলে তাদেরকে জিজ্ঞাসা করুন যে ইউসুফ পাঠান বাংলার কোন ঘরে জন্ম হয়েছে, বা বাংলায় বাড়িটা কোথায়, আসানসোলের প্রার্থীর বাড়িটা কোথায়, কীর্তি আজাদের বাড়িটা কোথায়, তাদেরকে জিজ্ঞাসা করুন। যারা সংখ্যালঘু করে তাদেরকে পার্সেন্টেজটার কথা বলুন। পশ্চিমবাংলার বিধানসভাতে প্রায় 40টা তো সংখ্যালঘু সমাজের বিধায়ক আছে, কি করছে তারা সংখ্যালঘুদের জন্য? 18টা তো এসটি সমাজের বিধায়ক আছে, তারা এসটি ভাইদের জন্য কি করছে? 60-এর অধিক তো এসসি সমাজের বিধায়ক আছে, তারা কি করছে? সুতরাং আমি সংখ্যা বা তত্ত্বে বিশ্বাসী নয়। আমার কাছে হচ্ছে কাজের মানুষকে কটা দিল, সমাজের জন্য কি করবে, তাদের অবদান কি ছিল সমাজের জন্য, এটা দেখা উচিত ছিল। সেটা মমতা ব্যানার্জি দেখেনি। শুধুমাত্র তার জয়ধ্বনি গাইবেন, মমতা দিদি জিন্দাবাদ, অভিষেক দিদি দাদা জিন্দাবাদ, যারাই বলতে পারবে। আজ শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন, উনি ধর্মকে আঘাত করতে ছাড়েনি, আর নওশাদ সিদ্দিকীকে আইএসএফকে আঘাত করবে না? ওনার তো রন্ধে রন্ধে ওই ধরনের কথাবার্তা চলছে। 1998 সালের কথা কি উনি ভুলে গিয়েছেন? বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছিল 1998, 1999, 2000, 2002, 2004, একাধিক সময় তো মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর সংসার করেছে। আজকের ডেটেও উনি বলে আরএসএস অত খারাপ ছিল না। উনি আজকের ডেটেও বলেন আডবাণীজি মোদি অতুলজি ভালো ছিল, অমিতজি খারাপ। তাহলে ওনাদের কথা কি? ওনারা হচ্ছে বিজেপি আর তৃণমূলের বাইনারি করে বিজেপি তৃণমূল যোগশাসক রেখে এই নির্বাচন বৈতরণীটা পার করার চেষ্টা করছে। আর আইএসএফকে মানুষ ভালোবাসছে, সেই জন্য আইএসএফকে দেখে দিতে চাইছে। তবে প্রস্তুত থাকুন যাদবপুর এলাকার ধর্মপ্রাণ মানুষেরা, কি হিন্দু কি মুসলমান কি ভিন্ন ধর্মের যারা না কেন, সায়নী ঘোষ মহাশয়ার ওই যে শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, ধর্মকে অবজ্ঞা করেছেন, ধর্মকে আঘাত করেছেন, এই ধর্মকে আঘাতের জবাব ধর্মপ্রাণ মানুষেরা দেবে।